হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অ্যাজ ফর অ্যাজ আর অ্যাজ লং অ্যাজ এর মধ্যে কি পার্থক্য। দেখো, এই দুটোর ব্যবহার নিয়ে আমার মনে হয় তোমরা খুব বেশি কনফিউজড হও না, কারণ এই দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। তবুও এ দুটোর সঠিক ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় আটকে যাই, কারণ অ্যাজ ফার অ্যাজ কে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি, ঠিক তেমনই অ্যাজ লং অ্যাজ কেও আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। আজকে দুটো স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুটো স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্ট্রাকচার দুটোকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ, দেখো অ্যাজ ফার অ্যাজ কে আমরা তিনটে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে থাকি। দেখো, কোনো কিছুর সম্পর্কে জ্ঞানের সীমা, ব্যাপ্তি বা পরিমাণ ইন্ডিকেট করতে আমরা অ্যাজ ফার অ্যাজ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই অর্থে অ্যাজ ফার অ্যাজ কে কি করে ব্যবহার করছি। যতদূর আমি জানি সে এখনো অফিসে আছে। As far as I know, she is still in the office. As far as I know, she is still in the office. দেখো, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা এক্সচেঞ্জ অফ নলেজকে ইন্ডিকেট করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যতদূর আমি দেখতে পাচ্ছি রিপোর্টে কোনো ভুল নেই। দ্যাট মিনস যতদূর আমি পড়েছি, যতদূর আমি পড়ে বুঝতে পেরেছি রিপোর্টটাতে কোনো ভুল নেই। সেন্টেন্সটা কি হবে? As far as I can see, there is no mistake in the report. As far as I can see, there is no mistake in the report. দেখো, এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে as far as I can see এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যতদূর আমরা জানি ট্রেনটা সময় মতো আসে। As far as we are aware, the train is on time. As far as we are aware, the train is on time. অর্থাৎ যতটা আমরা জানি, দ্যাট মিনস এখানেও কিন্তু আমরা এক্সটেন্ট অফ নলেজকে ইন্ডিকেট করছি। তো তোমরা বুঝতে পারছো এই অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ ফার অ্যাজ কে কিভাবে ব্যবহার করছি। এটা হলো অ্যাজ ফার অ্যাজ এর একটা ব্যবহার। এবার আমরা দেখবো অ্যাজ ফার অ্যাজ এর পরের ব্যবহারটা। দেখো, অ্যাজ ফার অ্যাজ কে আমরা দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স বোঝাতেও অ্যাজ ফার অ্যাজ কে ব্যবহার করে থাকি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই স্ট্রাকচারটার মধ্যে দিয়ে আমরা দুটো জায়গার মধ্যে একটা সীমানা ইন্ডিকেট করছি। দ্যাট মিনস যখন আমরা বোঝাতে চাইবো, যখন আমরা অর্থ করতে চাইবো এই বাসটা এই পর্যন্ত যায় বা এই ট্রেনটা এই পর্যন্ত যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা প্রায়ই বাংলায় এই ধরনের কথা বলে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই অর্থে এই ধরনের ক্ষেত্রে অ্যাজ ফার অ্যাজ কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এই ট্রেনটা সীমানা পর্যন্ত যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ট্রেন গোস অ্যাজ ফার অ্যাজ দ্য বর্ডার। দিস ট্রেন গোস অ্যাজ ফার অ্যাজ দ্য বর্ডার। আরেকটা এক্সাম্পল দেখো, রাস্তাটি পাহাড় পর্যন্ত বিস্তৃত। দ্য রোড এক্সটেন্ডস অ্যাজ ফার অ্যাজ দ্য মাউন্টেন। দ্য রোড এক্সটেন্ডস অ্যাজ ফার অ্যাজ দ্য মাউন্টেন। এবার যদি আমি বলি যতদূর আমি দেখতে পাচ্ছি রাস্তাটা পরিষ্কার, দেখো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে অ্যাজ ফার অ্যাজ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? দ্য রোড ইজ ক্লিয়ার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি। দ্য রোড ইজ ক্লিয়ার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো অ্যাজ ফার অ্যাজ এর অন্য আর একটা ব্যবহার। দেখো, আমরা যখন সেন্টেন্সে কনসার্ন শো করি, অর্থাৎ কোনো একটা ব্যাপারে আমার কি দৃষ্টি বা আমার কি মত, এটা আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা সেন্টেন্সে অ্যাজ ফার অ্যাজ এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি তার দৃষ্টিতে ব্যাপারটা এটা, অর্থাৎ আমরা এখানে দৃষ্টিভঙ্গি বোঝাতে চাইছি, দৃষ্টিভঙ্গিটাকে এক্সপ্রেস করতে চাইছি। আবার যখন আমরা বোঝাতে চাইবো আমার মত অনুযায়ী বা তার মত অনুযায়ী ব্যাপারটা এরকম, তখন আমরা সেন্টেন্সে অ্যাজ ফার অ্যাজ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তার দৃষ্টিতে এই সমস্যাটি গুরুতর নয়। দ্যাট মিনস তার কাছে এই সমস্যাটি গুরুতর নয়। বা আমরা এটাও বলতে পারি তার মত অনুযায়ী এই সমস্যাটি গুরুতর নয়। তো এখানে কিন্তু আমরা সেন্টেন্সে একটা কনসার্ন বোঝাচ্ছি, তার দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছি, তার কাছে ব্যাপারটা কেমন এরকম এটা বোঝাতে চাইছি। তো সেন্টেন্সটা কি হবে? As far as she is concerned, this problem is not serious. As far as she is concerned, this problem is not serious. আরেকটা এক্সাম্পল দেখো, আমার দৃষ্টিতে এই সিদ্ধান্তটি চূড়ান্ত।
দ্যাট মিনস আমার কাছে বা আমার মত অনুযায়ী এই সিদ্ধান্তটি চূড়ান্ত। সেন্টেন্সে কি হবে? As far as I'm concerned, this decision is final. As far as I'm concerned, this decision is final. পরের সেন্টেন্সটা দেখো, আইনের দৃষ্টিতে তুমি দোষী নও। As far as the law is concerned, you are not guilty. As far as the law is concerned, you are not guilty. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই অর্থে এই ক্ষেত্রে as far as কে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল as far as এর ব্যবহার। সেন্টেন্সে আমরা এই তিনটে অর্থে as far as কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব as long as এর ব্যবহার। আমার মনে হয় as far as কে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। as long as কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো as long as কে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব কন্ডিশন বোঝাতে, যখন আমরা কন্ডিশন এক্সপ্রেস করতে চাই, কন্ডিশনকে ইন্ডিকেট করতে চাই, তখন আমরা সেন্টেন্সে as long as কে কিভাবে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যতক্ষণ তুমি কঠোর পরিশ্রম করবে তুমি সফল হবে। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা কন্ডিশন বোঝাচ্ছি, একটা শর্ত বুঝিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম করবে তুমি সফল হবে, যখন তুমি কঠোর পরিশ্রম করবে না তুমি আর সফল হবে না। তো সেন্টেন্সটা কি হবে? as long as you work hard you will succeed. as long as you work hard you will succeed. দেখো এই সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাচ্ছি। যে ক্লজটার সাথে আমরা as long as কে ব্যবহার করছি সেই ক্লজে কিন্তু আমরা will এর ব্যবহার করব না, আর যে ক্লজটার সাথে আমরা as long as কে ব্যবহার করছি না সেখানে আমরা will এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি তোমাকে সমর্থন করব যতক্ষণ তুমি সৎ থাকবে। দ্যাট মিনস তুমি যদি সৎ থাকো বা তুমি যতক্ষণ পর্যন্ত সৎ থাকবে আমি তোমাকে সমর্থন করব। দেখো এখানেও কিন্তু একটা শর্ত দেখাচ্ছি, একটা কন্ডিশন বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? I will support you as long as you are honest. দেখো সেন্টেন্সে আমরা as long as কে প্রথমেও ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রথমেও নিয়ে আসতে পারি, অর্থাৎ এই ক্লজটাকে আমরা প্রথমেও নিয়ে আসতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? as long as you are honest I will support you. দেখো যখন আমরা এই ক্লজটাকে প্রথমে নিয়ে আসবো তারপরে আমরা একটা কমার ব্যবহার সেন্টেন্সে করব, তারপরে পরের ক্লজটার ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হবে? as long as you are honest I will support you. আরেকটা এক্সাম্পল দেখো, যতক্ষণ তুমি নিয়মগুলো মেনে চলবে তুমি কোনো সমস্যায় পড়বে না। সেন্টেন্সটা কি হবে? as long as you follow the rules you won't get in trouble. as long as you follow the rules you won't get in trouble. অর্থাৎ এখানে আমরা একটা শর্ত বোঝাচ্ছি, একটা কন্ডিশন দিচ্ছি, যখন তুমি আর নিয়মগুলো মানবে না তখনই তুমি বিপদে পড়বে। আরেকটা এক্সাম্পল দেখো, যতক্ষণ তুমি মিথ্যা কথা বলবে না আমি তোমাকে বিশ্বাস করব। as long as you don't lie I will trust you. as long as you don't lie I will trust you. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যখন আমরা কন্ডিশন বোঝাচ্ছি, একটা কন্ডিশন এক্সপ্রেস করতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, as long as কে ব্যবহার করছি। এবার আমরা দেখব as long as এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে ডিউরেশন অফ টাইম বোঝাতেও আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ যতক্ষণ ততক্ষণ। যতক্ষণের অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তুমি আমার ফোনটা ব্যবহার করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার এটা দরকার। You can use my phone as long as you need it. You can use my phone as long as you need it. তো সেন্টেন্সে এখানে কিন্তু যতক্ষণ ততক্ষণ, যতক্ষণ তোমার দরকার ততক্ষণ তুমি এটাকে ব্যবহার করতে পারো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, as long as কে ব্যবহার করছি। দেখো শুধু যতক্ষণ ততক্ষণ নয়, যতদিনের অর্থেও আমরা সেন্টেন্সে as long as কে ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, যতদিন আমি বেঁচে থাকবো আমি এই মুহূর্তটা মনে রাখবো। as long as I live I will remember this moment. as long as I live I will remember this moment. আরেকটা এক্সাম্পল দেখো, সে যতক্ষণ মিটিংটা চলেছিল ততক্ষণ চুপ করেছিল। She stayed quiet as long as the meeting continued. She stayed quiet as long as the meeting continued. পরের সেন্টেন্সটা দেখো, যতক্ষণ আবহাওয়া ভালো থাকবে আমরা বাইরে থাকতে পারি। as long as the weather is nice we can stay outside. বা আমরা এটাও বলতে পারি we can stay outside as long as the weather is nice. পরের সেন্টেন্সটা দেখো, তুমি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো। দ্যাট মিনস তুমি যতক্ষণ চাও ততক্ষণ তুমি এখানে থাকতে পারো। You can stay here as long as you want. বা আমরা এটাও বলতে পারি as long as you want you can stay here. পরের সেন্টেন্সটা দেখো,
রবিবারে তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাতে পারো। You can sleep as long as you want on Sundays. You can sleep as long as you want on Sundays. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অ্যাজ লং অ্যাজ কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করি। দেখো এই দুটো অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ লং অ্যাজ কে ব্যবহার করে থাকি। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে অ্যাজ ফর অ্যাজ আর অ্যাজ লং অ্যাজ এর সঠিক ব্যবহার। সেন্টেন্সে আমরা অ্যাজ ফর অ্যাজ কে তিনটে অর্থে ব্যবহার করে থাকি আর অ্যাজ লং অ্যাজ কে দুটো অর্থে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে এই দুটো স্ট্রাকচারের সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.